রাধে রাধে সবাইকে। গপু সোনার ফুল হাতা জামার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নিচের ঘেরটা কেটে নিলাম। নিচের ঘেরটা যতটা লম্বা হবে, যতটা বেশি কাপড় নেব, নিচের ঘেরটা ঠিক ততটাই সুন্দর হবে। আমি যেহেতু 1 মিটার কাপড় এনেছি, 1 মিটার কাপড়ে দুজনের জন্য জামা বানিয়ে অনেকটা থেকেও যায়। এবার আমি উপরের পাটটা কেটে নেব। গলাটা ছোট কাটবো, না হলে গলাটা অনেকটা বড় হয়ে যায়। আমি এভাবেই জামা উপরের পাটটা কেটে নিলাম। একটা দিদিভাই জানতে চেয়েছো আমি এগুলো কোথা থেকে কিনি। আমি জামাগুলো কিনি না, পিস কিনে এনে আমি নিজের হাতে ড্রেসগুলো বানাই। যে ঘেরটা আমি কেটেছিলাম সেটাতে আমি এভাবে লেস বসিয়ে নিলাম। ভেবেছিলাম 2টো লেস বসাবো, তো লেসটা কম পড়ে গেছিলো, সে কারণে একটা সাদা আর একটা সবুজ কালারের লেস বসিয়ে নিয়েছি। আর গলাটা আমি এভাবে উল্টো করে কুচি দিয়ে নেব, কারণ উল্টো করে কুচি দিয়ে নিলে কুচিগুলো দেখতে সুন্দর হয়। প্রথমে উল্টো করে কুচি দিয়ে কুচিটাকে সামনে এনে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেমভাবে আমি হাতাতেও এভাবেই কুচি বসিয়ে নেব। 2 হাতায় আমার এভাবে কুচি বসানো হয়ে গেছে। এবার আমি 2 সাইডটা একইভাবে সেলাই করে নেব। নিচের যে ঘেরটা আমি সেলাই করে রেখেছিলাম, এবার নিচের ঘেরটা আমি পুরোটা এই উপরের পাটে কুচি দিয়ে বসিয়ে দেব। যেহেতু ঘন ঘন কুচি দেবো, সে কারণে ফ্রক জামাটা দেখতেও সুন্দর লাগবে। নিচের ঘেরের কাপড়টা তুমি যতটা বড় নেবে ততটাই সুন্দর দেখতে হবে। আর পুরো কাপড়টাই আমি এইভাবে ছোট্ট ছোট্ট বেশি বেশি করে কুচি দিয়ে বসিয়ে নিই। তারপরে জামার পেছনে 2টো ফিতেও লাগিয়ে দিয়েছি। দেখো তো জামাটা কত সুন্দর লাগছে। আমার গোপু সোনাকে পরে কেমন লাগছে